হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ আমি তোমাদের একটি রূপকথার গল্প শোনাতে চলেছি। গল্পের নাম কেশবতী, লেখক সুনির্মল বসু। বনের ধারে বাস করত এক কাঠুরে আর তার বউ। গরিব হলেও তাদের বেশ সুখেই একরকম দিন কাটছিল। শুধু তাদের মনে একটি মাত্রই দুঃখ ছিল। কাঠুরে আর কাঠুরে বউ দুঃখ শুধু পায়, তাদের কোনো ছেলে মেয়ে জন্মেনি যে হায়। এই দুঃখেতে তাদের মনে শান্তি নাহি আর। একটি ছোট্ট শিশুর তরে মন কাঁদে বারবার। এইভাবেই সুখে দুঃখে তাদের দিন কাটে। কাঠুরে বাড়ির একটু দূরেই একটা উঁচু টিলার ওপর পাঁচিল ঘেরা বাড়ি। এই বাড়ির মালিক হচ্ছেন একজন বুড়ি ডাইনি। কাঠুরে বউ তার বাড়ির দাওয়ায় বসে দেখতে পায় ডাইনি বুড়ির পাঁচিলের ওপাশে সারি সারি ডালিম গাছ, আর তাতে ফলে আছে রাশি রাশি সব পাকা ডালিম। ডালিমগুলি আকারে যেমনি বড়, স্বাদও বুঝি তেমনি। রোজ রোজ এই ডালিমগুলি দেখতে দেখতে কাঠুরে বউ ভাবে, পাকা পাকা ডালিমগুলি ঝুলছে গাছে গাছে, একটা যদি চাকতে না পাই পরাণ নাহি বাঁচে। কিন্তু ভয় ওই ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি দেখতেও যেমন বিদঘুটে, আর তার স্বভাবটাও তেমনই খিটখিটে। গাছে হাত দিলে আর রক্ষা নাই। ডালিমের কথা ভাবতে ভাবতে কাঠুরে বউ অস্থির হয়ে উঠল, আর রাতের ঘুম গেল ঘুচে, মুখে রুচি গেল চুকে। কেবল চিন্তা, ডালিম ডালিম আর ডালিম। সন্ধেবেলা যখন দক্ষিণা বাতাসময়, সেই বাতাসে ভেসে আসে মিষ্টি ডালিমের গন্ধ, আর সেই গন্ধে কাঠুরে বউ যেন পাগল হয়ে ওঠে। ডালিমের কথা ভেবে ভেবে কাঠুরে বউ ক্রমশ রোগা হয়ে যেতে লাগলো। তার গাল গেল তুবড়ে, চোখ গেল বসে। কাঠুরে বউ অসুস্থ হয়ে পড়ল। তার শরীরের এই রকম অবস্থা দেখে কাঠুরে একদিন তাকে জিজ্ঞাসা করলো, চেহারাটা তোমার কেন এত খারাপ হলো? অসুখ বিসুখ করলো কিছু? সত্যি আমায় বলো। তখন কাঠুরে বউ তার মনের কথা ভেঙে বললে, ডাইনি বুড়ির বাগানটিতে ডালিম পাকা পাকা, না খেলে তা হবে না আর আমার বেঁচে থাকা। তখন দুজনে মিলে পরামর্শ করতে লাগলো কিভাবে ডাইনি বুড়ির বাগান থেকে ডালিম চুরি করা যায়। ডালিম না পেলে কাঠুরে বউকে আর কিছুতেই বাঁচানো যাবে না। ডাইনি বুড়ি সন্ধ্যেবেলা থেকে কিছুক্ষণ বাড়ি থাকে না, লাঠি ভর দিয়ে কোথায় যেন যায়। কাঠুরে ঠিক করলো এই সুযোগ আর ছাড়া হবে না। পরদিন সন্ধেবেলা ডাইনি বুড়ি তার লাঠি ভর দিয়ে কোথায় যেন বেরিয়ে গেল, আর কাঠুরে অমনি দৌড়ে গিয়ে একটি লাফে পাঁচিল হলো পার। অনেকগুলি ডালিম এনে বউকে দিল তার। পাকা পাকা ডালিমগুলি পেয়ে কাঠুরে বউ তো মহা খুশি। রসে টসটসে সব ফল, যেমনি তাদের স্বাদ তেমনই মিষ্টি গন্ধ। ডালিম খেয়ে কাঠুরে বউয়ের সমস্ত শরীরের মন জুড়িয়ে গেল। ফুসমন্তরের চোটে তার জন্য সমস্ত রোগও সেরে গেল। সে এক একটা ডালিম খায় আর বলে আহ। পরদিন সন্ধ্যেবেলাতেও আবার কাঠুরে গেল ডালিম আনতে। বুড়ি বেরিয়েছে আর কাঠুরেও পাঁচিল টপকে ঢুকেছে। অনেকগুলি পাকা পাকা ডালিম পেরে যেই সে পাঁচিল পেয়ে নামতে যাবে, অমনি ডাইনি বুড়ির সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে গেল। আজ ডাইনি বুড়ি যে এত তাড়াতাড়ি ফিরে আসবে কাঠুরে তা ধারণাও করতে পারে নাই। কাঠুরেকে দেখে ডাইনি বুড়ি তো রেগে আগুন। সে চিৎকার করে বললে, দাঁড়া দাঁড়া হতচ্ছাড়া, তোকে মজা দেখাচ্ছি। আমার বাগান থেকে ডালিম চুরি করা?
কাঠুরে তো ভয়ানক ভয় পেয়ে গেল। ডাইনি বুড়ি সাংঘাতিক লোক, সে অনেক মন্ত্রতন্ত্র জানে, কি জানি আবার কি করে বসে। কাঠুরে প্রথমে হাত জোড় করে, তারপর ডাইনি বুড়ির পা ধরে ক্ষমা চাইতে লাগলো। এই কাজ সে আর কোনোদিনও করবেন না, এই নাক কান মলছে। বুড়ি তখন বললে, এবার তোকে ছেড়ে দিলেম, করিস না এই কাজ। ডালিম গুড়ি ঘরে নিয়ে বউকে খাওয়া আজ। ডালিম খেলে বউয়ের হবে একটি মেয়ে, সেই মেয়েকে আমায় দিলে খালাস পাবি তবে। কাঠুরে এই শর্তে রাজি হয়ে বাড়ি চলে গেল আর তার বউকে ডালিমগুলি খেতে দিল। কিছুদিন পর সত্যি কাঠুরে বউয়ের একটি ফুলের মতো ফুটফুটে মেয়ে হলো। এই খবর পেয়ে ডাইনি তাদের বাড়িতে এসে বললে, মেয়ে তোমার জন্ম নিল, পেলাম এ খবর, নিয়ে যাব এই মেয়েরে 12 বছর পর। কথা শুনে কাঠুরে আর তার বউ শিউরে উঠল, কিন্তু কি আর করবে, কথা না রাখলে ডাইনি বুড়ি তাদের আর আস্ত রাখবেন না। মেয়েটিকে তাকে দিতেই হবে, আর অন্য কোনো উপায় নাই। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। মেয়েটি এখন পরমা সুন্দরী হয়ে উঠেছে, যেমনি তার রূপ তেমনি তার গুণ। তারপর মেয়েটির মাথায় একরাশ কালো রেশমের মতো চুলের গোছা। 12 বছর পর ডাইনি বুড়ি এসে সত্যিই সেই মেয়েটিকে নিয়ে চলে গেল। কাঠুরে আর তার বউ মাটিতে লুটোপুটি খেয়ে কাঁদতে লাগলো, কিন্তু ডাইনি তা গ্রাহ্যও করল না, হাসতে হাসতেই মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল। মাঠের মধ্যে নির্জন একটি ছোট ঘর তৈরি করে ডাইনি বুড়ি মেয়েটিকে আটকে রাখল। ঘরটি মাটি থেকে অনেক উঁচুতে, একটি মাত্র জানলা ছাড়া ঘরে আর কোনো জানলা দরজা নাই। ডাইনি বুড়ি নিজের বাড়িতেই থাকে, আর রোজ এসে মেয়েটির সঙ্গে সেই উঁচু কুঠুরিতে দেখা করে। লম্বা চুলের জন্য সে মেয়েটির নাম দিয়েছে কেশবতী। ডাইনি বুড়ি রোজ সেই কুঠুরির নিচে হাঁক দেয়, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সেই চুল বেয়ে উঠবো আমি, হয় না যেন ভুল। ডাইনির গলা শুনে কেশবতী জানলা দিয়ে তার চুল নামিয়ে দেয়, আর সেই চুল বেয়ে বুড়ি ওপরে উঠে আসে, আর কিছুক্ষণ পর কেশবতীর সঙ্গে কাটিয়ে যায়। একদিন হয়েছে কি, এক রাজপুত্র শিকার করতে এসে বনের মধ্যে পথ হারিয়ে ফেলল। সে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখতে পেল একটা উঁচু কুঠুরির নিচে দাঁড়িয়ে একটি বিশ্রী কদাকার বুড়ি বলছে, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সে চুল বেয়ে উঠবো আমি, হয় না যেন ভুল। অমনি দেখতে দেখতে জানলা দিয়ে কুচকুচে কালো রেশমের মতো চুলের গোছা নিচে নেমে এলো। তাই বেয়ে সে বিশ্রী বুড়িটা উঠে গেল। এই দৃশ্য দেখে রাজপুত্র পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে কিছুক্ষণ পরে কদাকার বুড়িটা যখন নিচে নেমে চলে গেল, তখন রাজপুত্র সেই কুঠুরিটার নিচে গিয়ে বললে, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সে চলবে উঠবো আমি, হয় না যেন ভুল। অমনি জানলা দিয়ে আবার সেই চুলের গোছা নিচে নেমে এলো। রাজপুত্র তাই বেয়ে ওপরে উঠে গেল। ক্রমে ক্রমে রাজপুত্রের সঙ্গে কেশবতীর খুব ভাব হয়ে গিয়েছিল। রাজপুত্র রোজই আসে আর কিছুক্ষণ কেশবতীর কাছে গল্পগুজবে কাটিয়ে যায়। ডাইনি বুড়ি এসব কথা কিছুই জানেন না। শেষে পরামর্শ করে ঠিক হলো, আগামী পূর্ণিমার রাত্রে রাজপুত্র কেশবতীকে নিয়ে তাদের দেশে পালিয়ে যাবে আর তাকে বিয়ে করবে। এদিকে হয়েছে কি, একদিন কেশবতীর বোকামির জন্য সমস্ত ব্যাপারটা ফাঁস হয়ে গেল। সেদিন কথায় কথায় বলে ফেলল, বুড়িমা, আমার চুল বেয়ে উঠতে তোমার এত দেরি হয়, কিন্তু রাজপুত্র কেমন চটপট উঠে আসে। যেই না এই কথা বলা, অমনে ডাইনি বুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে।
ডুবে ডুবে জল খাচ্ছ কন্যা কেশবতী? দাঁড়াও দাঁড়াও, এবার তোমার দিচ্ছি সাজাওটি। এই বলে ডাইনি বুড়ি কাঁচি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেশবতীর অমন সুন্দর চুলের গোছা কেটে ফেললো আর তাকে নিজের বাড়িতে নিয়ে আটক করে রাখলো। এতেও বুড়ি রাগ পড়ল না, রাজপুত্রকে হাতে নাতে ধরবার চেষ্টা করতে লাগলো। পরদিন সন্ধ্যাবেলা আবার রাজপুত্র সেই কুঠুরির তলায় এসে বলল, কেশবতী কন্যা, এবার নামাও তোমার চুল, সে চলবে উঠবো আমি, হয় না যেন ভুল। ডাইনি বুড়ি সেই ঘরেই লুকিয়েছিল। সে অমনি কেশবতীর সেই কাটা চুলের গোছার একদিকটা খাটের পায়ের সঙ্গে বেঁধে অন্য দিকটা নামিয়ে দিল। সেই চুল বেয়ে রাজপুত্র যেই ঘরে গিয়ে ঢুকেছে, অমনি ডাইনি বুড়ি বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। রাজপুত্র এই ব্যাপারে একেবারে হতভম্ব হয়ে গেল। তারপর কোনো রকমে বুড়ির হাত ছাড়িয়ে সে উঁচু জানলা থেকে লাফ দিয়ে নিচে পড়ল। নিচেই ছিল একটি কাঁটার ঝোপ, তার ওপরে পড়ে রাজপুত্রের চোখ দুটো অন্ধ হয়ে গেল। তখন ওপর থেকে ডাইনি বুড়ি বিকট চিৎকার শোনা যাচ্ছিল, চোখ দুটি তো অন্ধ হলো, এবার কোথায় যাবে? কেশবতী কন্যারে আর কোথাও নাহি পাবে। অন্ধ রাজপুত্র আর দেশে ফিরে গেল না। সে কেশবতীর দুঃখে বনে বনে বেড়াতে লাগলো। একটি একতারা নিয়ে সে গান গাইতে গাইতে পথ চলতে লাগলো। এদিকে কেশবতী ডাইনি বুড়ির বাড়িতে বন্দিনী হয়ে আছে, আর তার বাইরে বেরোবার জো নেই। ডাইনি বুড়ি কড়া নজর তার ওপর। সে দিনরাত্রি কাঁদতে কাঁদতে গান ধরে, ওগো ওগো রাজকুমার, আমায় একা ফেলে বলো বলো প্রিয় আমার, কোথায় চলে গেলে? বুড়ির ঘরে বন্দি হয়ে কাটাই আমি একা, দয়া করে হেতায় এসে দাও না আমায় দেখা। একদিন ডাইনি বুড়ি কেশবতীকে বললে, আমি কয়েকদিনের জন্য আমার বোনের বাড়িতে বেড়াতে যাব, তুই সাবধানে থাকিস, খবরদার বাড়ি থেকে এক পাও যেন বেরোসনি। এই বলে বুড়ি তার লাঠি গাছাটি ভর করে একটি পাহাড়ি পথ ধরে তার বোনের বাড়ি চলে গেল। এমনি করে দিন কাটে। অন্ধ রাজপুত্র একতারা বাজিয়ে বনে বনে ঘুরে বেড়ায়। এমনই ভাবে ঘুরতে ঘুরতে সে একদিন ডাইনি বুড়ির বাড়ির কাছে এসে হাজির হলো। দূর থেকে তার গান শুনতে পেয়ে কেশবতী রাজপুত্রের গলা চিনতে পারল। সে জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একজন পাগলা গোছের লোক একতারা বাজিয়ে গান করে যাচ্ছে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলে জট পড়েছে, আর চোখ দুটি তার অন্ধ। কেশবতী অনুমানে বুঝল যে এই লোকটি সেই রাজপুত্র। ডাইনি বুড়ি একদিন কথায় কথায় বলেছিল সেই রাজার ছেলে কাঁটার ঝোপে পড়ে অন্ধ হয়ে গেছে। কেশবতী তখন গান ধরল, ডাইনি ঘরে বন্দি আমি কন্যা কেশবতী, আমায় নিয়ে পালাও তুমি শীঘ্র করে অতি। দূর থেকে গানের সুরে উত্তর ভেসে এলো, কেশবতী কেশবতী, দুঃখ বড় মনে, তোমার তরে অন্ধ হয়ে ঘুরছি বনে বনে। কেশবতী এবার আর তার চিনতে বাকি রইল না, এই আজ পাগলা লোকটি সেই রাজপুত্র। ডাইনি বুড়ি তার বোনের বাড়ি থেকে তখনও ফেরেননি। কেশবতী দরজা খুলে পাঁচিল ডিঙিয়ে ছুটল বনের দিকে, যেখানে রাজপুত্র একতারা বাজিয়ে গান করছে। কেশবতী সেখানে এসে দাঁড়াতেই রাজপুত্র তার হাত বাড়িয়ে দিল। কেশবতী রাজপুত্রের হাত ধরে তাকে বসালো এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। কি আশ্চর্য! কেশবতীর চোখের জল যেই রাজপুত্রের চোখে পড়ল, অমনি রাজপুত্র আবার তার দৃষ্টি ফিরে পেল। তার চোখ ভালো হয়ে গেল। তারপর তারপর আর কি, কেশবতীকে নিয়ে রাজপুত্র তাদের রাজ্যে ফিরে গেল। রাজাও অনেকদিন পরে তার হারা ছেলেকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠলেন।
তারপর একদিন ধুমধামের সাথে কেশবতীর সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। আর ডাইনি বুড়ির কি হলো? সে সেই খবর পেয়ে হিংসায় জ্বলে পুড়ে মরে গেল।